এই পন্থা ব্যবহার করে কিন্তু আপনারা অবশ্যই অর্ডার পাবেন, অবশ্যই কিন্তু আপনাদের টার্গেটেড যে সেল সেটাকে বুস্ট করতে পারবেন। তো এটা যদি এটার আমার ভিডিও কিন্তু অনেকগুলো দিয়েছি আমি, ফাইবার সাকসেস কোর্সে আছে, লিড জেনারেশন কোর্সে আছে, ফাইবার সাকসেস কোর্সে আবার এটা আপডেট দেওয়া হয়েছে কিছুদিন আগে। তো তারপরেও কিন্তু এটা আপনাদের দিচ্ছি যাতে আপনারা গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখে আপনারা মার্কেটিং ঠিকঠাক মতো করতে পারেন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ভালো কিছু করেন, এর এর মধ্যেই আপনারা এগিয়ে যান। এই টেন্ডেন্সি নিয়েই আপনাদের কিন্তু আমি এইভাবে সিরিজগুলো দিয়ে থাকি। আচ্ছা, এখানে আমি মার্কেট প্লেসে চলে আসছি, এখানে ফাইবারে চলে আসলাম। ফাইবারে চলে আসার পরে আমাদের যে টার্গেটেড সার্ভিস সেটা আমরা লিখে সার্চ করব। সে আমাদের টার্গেটেড সার্ভিস হচ্ছে স্কিপ ট্রেসিং। দেখুন এই যে স্কিপ ট্রেসিং লিখে সার্চ করলাম, একটু ওয়েট করে দেখেন। তো এখানে আমরা সেই গিগকে টার্গেট করব যেই গিগগুলোর রিভিউ অনেক বেশি। কেন বেশি সেটা একটু পরে বলতেছি। দেখুন এই যে এই ব্যক্তি আই উইল ডু স্কিপ ট্রেসিং, আমি একটু জুম করে যদি আপনাদের দেখাই, দেখুন এই যে এই ব্যক্তিটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটার রিভিউ রয়েছে কয়টা, 1000টা, 1000 প্লাস। এনাকে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করে নিলাম। আচ্ছা, তারপরে এই যে আই উইল ডু স্কিপ ট্রেসিং সার্ভিস ফর রিয়েল এস্টেট বিজনেস, এই ব্যক্তিটাকে আমি ওপেন করে নিলাম। এখন আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা ক্ষুদ্র শাখা, সেটা হচ্ছে স্কিপ ট্রেসিং, এই বিষয় নিয়ে কিন্তু সার্চ করে আপনাদেরকে দেখাইতেছি। আপনারা যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনারা লোগো ডিজাইন, আপনাদের সাবসেক্টর, ইমেজ এডিটিং, ওগুলো লিখে সার্চ দেওয়ার পরে যে গিগগুলো আসবে, যেই গিগগুলোর অনেক বেশি রিভিউ থাকবে সেগুলো ওপেন করবেন। তো আমরা যেহেতু লিড জেনারেশন সার্ভিস, ডাটা এন্ট্রি সার্ভিস এবং স্ক্রিপ্ট ট্রেসিং সার্ভিস প্রোভাইড করে থাকি, সেই সার্ভিসটা লিখে আমরা এখানে সার্চ করলাম। করার পরে এই যে গিগগুলোর অনেক বেশি রিভিউ রয়েছে সেই গিগগুলো ওপেন করলাম। আমরা এই যে সার্চ এইটাও ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখুন আমরা যদি একটু নিচে চলে আসি, আমরা কিন্তু এই ব্যক্তিকে যারা রিভিউ দিয়েছে তাদের কিন্তু প্রোফাইল আমরা এখানে দেখতে পারবো ইউজার নেম সহ। আচ্ছা, প্রথমে দেখুন সাউথ কোরিয়া, এনাকে যদি আমি একটু জুম করে দেখি, দেখেন এটা হচ্ছে এনার ইউজার নেম। তো আমি যদি এনাকে যদি কপি করি, এখানে সম্পূর্ণটা কপি করলাম, কপি করার পরে আমি যদি আরও একটা নতুন ট্যাব নেই, এই যে এখান থেকে নতুন ট্যাব নিব, এই যে প্লাসে ক্লিক করার পর নতুন ট্যাব হয়ে যায়, এটা আপনারা জানেন, আমি আবারও দেখাচ্ছি নতুনদের উদ্দেশ্যে। এই যে fiverr.com, তারপরে দেখেন এই যে fiverr.com কিন্তু এখানে লেখা হয়েছে, দেখেন এই যে fiverr.com, আমি আপনাদের সুবিধার্থে একটু জুমি করে দিচ্ছি। আচ্ছা, fiverr.com/ এই যে বাকি যে ইউজার নেমটুকু আমার কিবোর্ডে কপি আছে, এটা জাস্ট Ctrl+V দিয়ে পেস্ট করে দিব এখানে। আচ্ছা, জুম আউট, দেন আমরা এন্টার হিট করতেছি। আমরা যে ব্যক্তিটাকে দেখলাম ওই ব্যক্তিটাকে একটু বড় করে দেখব। দেখেন এই ব্যক্তিটা কিন্তু অনেক ভালো, দেখেন এই যে অনেকেই কিন্তু কাজ করাইছে, এই যে সেম পারসন কিন্তু অনেকগুলো কাজ করেছে। ইনি জয়েন করেছেন অক্টোবর 2017-তে। ইনার কান্ট্রি হচ্ছে কোনটা, ইনার কান্ট্রি হচ্ছে কোথায়, এই যেটা। আমি যদি এনার ছবিটা একটু দেখি, দেখেন এই যে এই ইনোসেন্ট ব্যক্তি। তো আমরা এনার ইউজার নেম অলরেডি কিন্তু কিবোর্ডে কপি করে রেখেছি, আমরা আমাদের সুবিধার্থে আপনাদের দেখানোর স্বার্থে আবারও কপি করে নিচ্ছি। তো এখন আমরা জাস্ট করব কি, লিঙ্কডিনে চলে আসবো। এই যেখানে লিঙ্কডিনে চলে আসলাম, লিঙ্কডিনে চলে আসার পরে এই যে আমাদের লিঙ্কডিনের যে সার্চ বারটুকু আছে, দেখেন এই যে linkedin.com/ বাকিটা কিন্তু ফিড দেওয়া আছে, দেখেন এখানে আমি গ্রিন করে দিচ্ছি, দেখেন এই যে ফিড দেওয়া আছে। তো এটা আমি কিন্তু নিব না, এই যে linkedin.com/ একটু জুম করে দেয় আপনাদের সুবিধার্থে, linkedin.com/ দেখেন এই যে ফিডটুকু আছে, ফিডটুকু কেটে দিয়ে কিবোর্ডে যে কপি করে রেখেছিলাম ইউজার নেমটা, সেটা এখানে পেস্ট করব, এন্টারে হিট করব। একটু ওয়েট করি। আমরা ওই ব্যক্তিটাকে আমরা লিঙ্কডিনে খুঁজলাম কিন্তু আমরা পেলাম না। তো লিঙ্কডিনে যদি আমরা কোনো ব্যক্তিকে না পাই, জেনারেল লিঙ্কডিন এবং সেলস নেভিগেটর আমার এখানে দুইটাই রয়েছে এখানে। তো সেলস নেভিগেটরও আমি সার্চ করে ওনাকে পাবো না, কারণ সেলস নেভিগেটর লিঙ্কডিনেরই একটা প্রিমিয়াম ভার্সন। তো আমি এখানে নতুন একটা ট্যাব নিচ্ছি, আমি নতুন একটা ট্যাব নিয়ে লিখতেছি এক্সরে লিঙ্কডিন। এই দেখুন এই যে এক্সরে লিঙ্কডিন আমাকে সাজেস্ট করতেছে গুগল মামা। এখানে আমরা লিখলাম, লেখার পরে দেখুন এই যে প্রথমের যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব। আমাদের সাপোর্টে যারা আছেন তাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটা আপনাদের ব্রাউজারে পিন করে রাখবেন, বুকমার্ক করে রাখবেন এই ওয়েবসাইটটা। আচ্ছা, এই ওয়েবসাইটে ঢুকলাম আমি, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে, একটু ওয়েট করি।
আমরা একটু ওয়েট করি, ওনার প্রোফাইলটা কিন্তু লোড নিচ্ছে। দেখুন জেনারেল লিঙ্কডইন কিন্তু আমাকে এইভাবে কিন্তু দিতে পারলো না। এখন অনেকেই কোশ্চেন করবেন যে আমরা এক্সরে লিঙ্কডইন কেন ব্যবহার করব। এখানে এক্সরে বিষয়টা আসে, এক্সরে আপনারা তো জানেন, এক্সরে হলো ডিপলি সার্চ। যেমন আপনারা এক্সরে করেন না, কারো যদি হাড়ের সমস্যা থেকে থাকে, ওটা কিন্তু আমরা জেনারেল চোখ দিয়ে দেখতে পারি না, ওটা কোনো যন্ত্র দিয়ে দেখতে হয়। আপনি ম্যাগনিফাই গ্লাস লাগিয়েও কিন্তু ওখানে দেখতে পারবেন না, কারণ ওটা হলো কি জয়েন্টের ভিতরে অনেক ডিপলি, ওটা আমাদের মেশিনারিজ অ্যাক্সেসরিজের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে হয় সেটা। তো আপনারা সেটা ধরে নিতে পারেন যে আমরা এক্সরে মেশিনের মধ্যে ঢুকলাম। এখানে জাস্ট আমরা করব কি, এখানে যে বাইরের যে ইউজার নেমটা আছে এটাকে কপি করব। এখানে এই যে জাস্ট কপি করার পরে আমরা স্টিল এই যে আমাদের ওয়েবসাইটে লোড নিচ্ছে, তো লোড নেওয়া অবস্থায় কিন্তু কাজ করা যাবে না। এখানে একটু ওয়েট করি, লোডিংটা শেষ হোক। আচ্ছা, লোডিংটা শেষ। এখন আমি করব কি, আমাদের যে কিবোর্ডে কপি থাকা ইউজার নেমটুকু এখানে জাস্ট পেস্ট করব। আচ্ছা, পপ আপ চলে আসছে, পপ আপটা আমরা ক্যান্সেল করে দেবো। এখান থেকে ক্যান্সেল করে দিলাম। দেন আমাদের ইউজার নেমটা এখানে পেস্ট করব, করার পরে অ্যাড দিব একটা, এটি অ্যাড। একটু জুম করে দিচ্ছি আপনাদের, এই যে এটি অ্যাড, এটা করলাম। এরপরে হচ্ছে কি, আমাদের যে বাইরের যে কান্ট্রি নেমটা, এই যে কান্ট্রি নেমটা এটাই কপি করব। কপি করার পরে আমরা এক্স্যাক্ট পিপল খোঁজার জন্য এর কান্ট্রি নেমটাও স্পেস দিয়ে এই যে কান্ট্রি নেমটাও কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম। দেন আমরা এই যে এখান থেকে সার্চে ক্লিক করব, জাস্ট ক্লিক অন সার্চ। এখানে সার্চে ক্লিক করলাম, একটু ওয়েট করে দেখেন। এই যে সেম লোকেশনে দেখুন, এই যে এই ব্যক্তি একটা প্রোফাইল রয়েছে, এই ব্যক্তির একটা প্রোফাইল রয়েছে। তো আমরা চাইলেই তো আর এই ব্যক্তিগুলোকে নিতে পারি না, কারণ আমরা অলরেডি কিন্তু এই যে ফাইবারে এই প্রোফাইলটা কিন্তু দেখতেছি। দেখেন এই ব্যক্তিটা। আচ্ছা, এখানে যদি আমি আসি ফিরে, এখন পরবর্তী পেজে আমি যাব অবশ্যই ওই ব্যক্তিটাকে খোঁজার জন্য। তো আমরা দেখি ইনি কি না, একটু জুম করে দেখি। না, ইনি না, ইনিও না। পরবর্তী পেজে আসি, এখানে 10টা অনেকগুলো পেজ রয়েছে। তো এই কোনো পেজে কিন্তু ওনাকে আমরা পাচ্ছি না। দেখুন আমরা যদি 4 নাম্বার পেজে যাই, তো এনাকে আমরা পাচ্ছি না কিন্তু ওইভাবে। তো আমি জাস্ট করব কি, এখন এই যে এই ট্যাবটাকে কেটে দিব, আগের যে গুগলের ট্যাবটা ছিল এইখান থেকে। এখন এই যে আমার যে এই ব্যক্তিটিকে কপি করেছিলাম, এখন পরবর্তী ব্যক্তিকে নিব যার ছবি আপডেট রয়েছে, প্রোফাইল পিকচার আপডেট রয়েছে, তাকে আমরা সার্চ করার চেষ্টা করব। দেখুন এই যে এই ব্যক্তি হোম বায়ার, ইনাকে খুঁজলাম আমি। ইনাকে একটু বড় করে দেখব, fiverr.com/ এখানে পেস্ট করলাম। দেন এন্টার হিট করব, একটু ওয়েট করব। দেখেন আপনারা কাহিনীটা দেখছেন এখানে। দেখেন এই যে এই ব্যক্তিটা কতগুলো কাজ করেছে, সেম পার্সন, শুধুমাত্র সেম পার্সন। দেখেন অনেক অনেক কাজ করাইছে, অনেক কাজ করাইছে। দেখেন একে ছাড়া কোনো কাজই করাই নাই। দেখেন 6 মান্থ 7 মান্থ, পুরো মাস জুড়ে, পুরো বছর জুড়ে কিন্তু এই যে সেম ব্যক্তিটাকে কিন্তু কাজ দিয়েছে। আই মিন এর জন্ম থেকেই এই যে একই সেলারকে বারে বারে সে হায়ার করতেছে। দেখেন, তো আমি এই সিক্রেটটা আপনাদেরকে ভেঙে দিচ্ছি। এই সেলার যিনি আছেন, আপনি মন খারাপ করবেন না। আচ্ছা, কপি করতেছি ইনার ইউজার নেমটা। সবাই ভালো কিছু করব, এটাই আমাদের প্রত্যয় আর কি, দৃঢ় প্রত্যয়। তো এনাকে নেওয়ার পরে জাস্ট করব কি, এই যে লিঙ্কডইন রয়েছে, লিঙ্কডইনের আমাদের এক্সরে লিঙ্কডইন, এখানে জাস্ট এই যে বাইরে নামের এখানে পেস্ট করব। করার পরে আমাদের লোকেশন হচ্ছে কি ইউনাইটেড স্টেট কপি করলাম। করার পরে জাস্ট আবার এখানে ফিরে আসবো, অ্যাডের পরে বাকি লোকেশনটুকু দিব, সার্চে ক্লিক করব। জাস্ট ওয়েট, আমরা ওই ব্যক্তিটাকে খোঁজার চেষ্টা করব। আচ্ছা, এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, এনাকে আমরা জাস্ট করব কি, এখান থেকে আমরা ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে নিচ্ছি। এনাকে আমার সন্দেহভাজন মনে হচ্ছে যে নিউ হইতে পারেন, একটু ওয়েট করি। না, ইনি অলরেডি মহিলা। হ্যাঁ, আমরা দ্বিতীয় পেজে আসি, এই ব্যক্তিকে ওপেন করি আমি। ওয়েট, আমরা দেখার চেষ্টা করবো যে আসলে ইনি কিনা। আমরা মনে হয় যে পেয়ে গিয়েছি। দেখুন ইমেজটা লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। এই যে এই ব্যক্তি অনেক ভদ্রলোক। দেখেন
এই ব্যক্তি অনেকটা ফেসের মিল আছে না, দেখেন তো সেম পারসন, কিন্তু এখানে একটু কালো কালো দেখাচ্ছে, কিন্তু ইনি হয়তো এখানে মেকআপ টেকআপ করেছেন। নিগ্রো না, আপনারা ফেসের দিকে একটু লক্ষ্য করেন। আচ্ছা, কনফিউশন নেই, আমি আবার আরেকটাকে দেখাচ্ছি, দেখেন এখান থেকে। না, ইনি দেখেন, আপনি একটু ভালো করে দেখেন। আচ্ছা, কনফিউশন দূর হওয়ার জন্য আমরা আরো কয়টা প্রোফাইল দেখবো এখান থেকে, ওয়েট। তবে এই কয়টা পেজের মধ্যে কিন্তু আমরা ওনাকে পাবো, হোপফুলি। আচ্ছা, এখানে অনেক লেডিস আসতেছে। পরবর্তী পেজে আসি আমি এখান থেকে। আচ্ছা, যদি কনফিউশন মনে হয় আমাদের, তো আমাদের বাইরের তো আর অভাব নেই, আমরা আরও বায়ার খুঁজবো। এখানে আসি, এই যে এই ট্যাবে ছিলাম, আমরা এই ট্যাবে ছিলাম, এই যে এই ভদ্রলোক ছিলেন, তো আমি সি মোড়ে ক্লিক করলাম। এখানে করার পরে আমরা আরও ছবিওয়ালা যেগুলো, ওগুলো খোঁজার চেষ্টা করব। কারণ ছবি ছাড়া আমি কেন নিচ্ছি না, ছবি ছাড়া কিন্তু ওখানে আমরা ফাইন্ড আউট করতে পারবো না। দেখুন সেম বায়ার কয়বার এনাকে হায়ার করেছেন, দেখছেন? যদি স্ক্রল করি আমরা, দেখেন এই সেম বায়ার, দেখেন অনেক অনেক কাজ দিয়েছেন, অনেক অনেক কাজ দিয়েছেন। আচ্ছা, যে থমাসেরটা দেখি একটু। থমাসে নিলাম আমরা, এখানে নেওয়ার পরে মেবি এটা আমরা পাবো না, কারণ এখানে অনেকগুলো ডিজিট দেওয়া আছে। দেখেন এনাকে দেখেন আনভেরিফাইড, ইনি অনেকটা ওই যে স্পাইডারম্যানের ইয়া নিয়ে ভাব নিয়ে দাঁড়িয়ে আছেন, তো এনাকে আমার দরকার নেই। আচ্ছা, স্ক্রল করি, দেখেন এই যে এনাকে যদি নেই, এই ব্যক্তিকে fiverr.com/ ওটা কি কেটে দিলাম। আচ্ছা, এখানে দরকার নেই। fiverr.com, একটু ওয়েট করি, আমরা ওনার প্রোফাইলটা একটু দেখবো সুন্দরভাবে। এই দেখেন, এই যে এনাকে পাচ্ছি কিন্তু আমি। তো আমরা জাস্ট করব কি, এনার ইউজার নেমটা যদি আমি এখানে পুরোপুরি কপি করি, করার পরে আবারও যদি এখানে এক্সরে লিঙ্কডিনে চলে আসি, এক্সরে লিঙ্কডিন, এটা ইউনাইটেড স্টেটেরই, এনে পেস্ট করলাম, দেন সার্চে ক্লিক করলাম। আমরা যদি এনাকে এখানে দেখি, একটু দেখেন। আচ্ছা, আমরা করব কি, এখান থেকে আমাদের দেখেন ফাইবারে অনেকটা কিন্তু ইউজার নেম যখন আনঅ্যাভেলেবল থাকে, তখন কিন্তু অনেকগুলো ডিজিট দিতে হয়। তো আমরা এখানে করতেছি কি, জাস্ট এখানে যে ডিজিটটা আছে, ডিজিটটা কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি, এই যে 96, এটাকে ডিজিট ক্যান্সেল করে দিচ্ছি, এন্টার। ওয়েট করি একটু, দেখেন দেখেন এই যে চলে আসছে কিন্তু ইনি। নাসরিন আপু, এবার কোনো কনফিউশন আছে আপনার? দেখেন ইনাকে, দেখেন ইনাকে, দেখেন। তো আমরা সেম বায়ারকে পাইলাম না, বলেন? তো লিঙ্কডিনে যেহেতু আমি পেয়েছি, এখন এই যে ভিউ সেলস নেভিগেটর করতে পারি, অথবা এনাকে মেসেজ করতে পারি। তো আমি ওই বিষয়টা দেখাবো না, যেহেতু আমার ইউটিউবে ভিডিওটা যাচ্ছে। এনাকে জাস্ট করবো কি, কন্ট্যাক্ট ইনফরমেশন আমি ইয়ে করতে পারি। এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে ইউটিউবে আমি পাবলিকলি দিয়ে দিচ্ছি। তারপরে মার্কেটিংয়ের বিষয়টা আপনারা একটু নিচ থেকে দেখবেন। মার্কেটিংয়ের বিষয়টা আমাকে একটু ক্ষমা করবেন, আপনারা যদি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন, ওখান থেকে আমি আপনাদেরকে সরাসরি সাপোর্ট দিতে পারবো। কারণ এই যে দেখেন, এই যে এখানে যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা আছে, এর মার্কেটটা তো এইভাবে নষ্ট করা যায় না জেনারেলি।
আমরা এই যে সেম বায়ারকে কিন্তু ধরে নিয়ে আসছি লিঙ্কডইনে, দেখেন এই যে সেম বায়ার, একদমই সেম। তো এখানে যদি তাকে প্রমোশন করে থাকি, অবশ্যই আমাদের যদি ঠিকঠাক মতো যদি তাকে মেসেজ করতে পারি, অবশ্যই কিন্তু সে মোটিভেট হবে এবং আমরা কিন্তু তাকে সার্ভিস দিতে পারবো। এখানে যদি দেখি কয়দিনে, যে 1 মাস আগে সে কাজ করাইছে এই ব্যক্তিকে দিয়ে, এই যে 1 মাস আগে, 12 মাস আগে, 1 বছর আগে। তো ইনি কিন্তু অলরেডি অনলাইনে আছেন, দেখেন এ মোটামুটি কিন্তু একজন অ্যাক্টিভ বায়ার। তো এনাকে যদি আমরা লিঙ্কডইনে মেসেজ করি, জেনারেলি আপনারা জিনিস একটা মনে রাখবেন, যখন কোনো বায়ারকে আপনারা ফাইবারের বাইরে থেকে মেসেজ করবেন, সেটা যদি বায়ার দেখে, অবশ্যই সেটা গুরুত্ব সহকারে সে দেখে। কারণ ফাইবারে তো অনেকে তাকে নক করতে পারে না। যেমন এই যে ফাইবারে আসেন, আমি যে চাইলে কিন্তু ফাইবারে নক করতে পারি, কিন্তু ফাইবারে নক করা যায় না। বায়ার যেগুলো প্রোফাইল খোলা হয়, এখানে কন্ট্যাক্ট করার মতো অপশন থাকে না, যদি না সে আপনাকে কোনো মেসেজ দিয়ে থাকে। যদি মেসেজ দিয়ে থাকে তখন আপনাকে তার সাথে কমিউনিকেশন করার মতো একটা ফিচার আনলক করে দিবে ফাইবার, আদারওয়াইজ কিন্তু তার সাথে আপনারা করতে পারবেন না। তো লিঙ্কডইনে যেহেতু আমরা এখানে আসছি, এখানে আমরা তাকে মেসেজ দিলে অবশ্যই কিন্তু আমরা 100 রেজাল্ট পাবো, যদি আমরা টার্গেটেড ওই যে ফোকাসিং পয়েন্ট ধরে যদি ওকে মেসেজ দিতে পারি। তো দেখেন উনি এখানে কি সার্ভিস এখানে বাই করছেন, দেখেন স্কিপ ট্রেসিংয়ের সার্ভিস এখানে বাই করছেন এই ভদ্রলোকটা। তো এই সার্ভিস ধরেই এখানে তার প্যাকেজটা দেখেন, বেসিক প্যাকেজ হচ্ছে $20, স্ট্যান্ডার্ড প্যাকেজ $35, প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে $120। তো আমরা ধরে নিলাম সে বেসিক প্যাকেজ থেকে $20 সে হায়ার করেছে এই সেলারকে। এখানে কতগুলো লিড দিবে সে, এখানে আমরা যদি দেখি লেক্সিস নেক্সিস আসা 60টা প্রপার্টি কালেক্ট করে দিবে ইউজিং $20। এখানে সে টুলসের ধরেছে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে কিন্তু $20। তো আপনি 100টা প্রপার্টি দিলেন, প্রাইস আপনি কম রাখলেন একটু, আপনি 40টা প্রপার্টি তাকে বেশি দিলেন। আর জেনারেলি আপনারা যখন লিঙ্কডইন থেকে কোনো বায়ারকে যখন কানেকশন দিয়ে মেসেজ করবেন, সেটা কিন্তু অনেক গ্রান্টেড হয়ে যায়। আপনারা জানেন লিঙ্কডইন ইজ এ প্রফেশনাল নেটওয়ার্ক। লিঙ্কডইনের মাধ্যমে কোনো বায়ারকে যদি আপনারা সুন্দরভাবে মেসেজ করতে পারেন, ইট উইল বি ভেরি হেল্পফুল টু গেট মোর ওয়ার্ক অ্যান্ড গ্রো ইউর বিজনেস, বুস্ট ইউর সেল। এটা অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন। তো আমি জাস্ট প্রসিডিউরটা দেখিয়ে দিলাম, আপনারা অবশ্যই, এখানে অনেকেই আছেন যারা লিঙ্কডইন মার্কেটিং করে সরাসরি বাইরের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসছেন এবং অনেকেই কোম্পানির হয়ে কাজ করতেছেন। এটা আমাদের ফ্যামিলির জন্য অনেকটা সাকসেস, অল টিপস বসের জন্য অনেকটা সাকসেস। যারা ভিডিওটা দেখতেছেন তারা কখনোই ডিমোটিভেট হবেন না। আপনাদের জন্য আমার সর্বোচ্চ এই যে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিলাম, মার্কেটিং স্ট্র্যাটেজি শিখে আপনারা কাজ করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত রাখতেছি, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।